এই রমাদানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ভাগে বিভক্ত করছেন। প্রথম 10 দিন, প্রথম 10 রমাদান হচ্ছে রহমত। এই 10 দিন বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 দিন নাজাত, আর তৃতীয় 10 দিন মাগফিরাত। মাগফিরাত হচ্ছে দ্বিতীয় 10 দিন, নাজাত তৃতীয় 10 দিন। তো মাগফিরাতের 10 দিন আমাদের শুরু হবে আগামী অথবা পরশুদিন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 10 দিনে যে রহমত নাযিল করেন, আমরা যেন সেই রহমত থেকে বঞ্চিত না হই। এবং মাগফিরাত আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানের দিনে রাতে বিভিন্ন সময় অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে ক্ষমার মাস। বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা এই মাসে বান্দাদেরকে ক্ষমা করতে দেরি হবে না, সুবহানাল্লাহ। এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত যত গুনাহ এই রমাদানের রোজার কারণে, আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চাওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো বান্দার মাফ করে দেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার খুশির জন্য পরিপূর্ণ ইয়াকিন নিয়ে আমরা বাকি রোজাগুলো রাখবো। আর এই রমাদানের পরিপূর্ণ হক যেন আমরা আদায় করতে পারি। এই রমাদানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অফার দিয়েছেন, অফার। মাঝে মধ্যে সিম কোম্পানিগুলো, গ্রামীণ, বাংলালিংক, এরপরে রবি, এয়ারটেল, অনেক সময় বিভিন্ন অফার দেয় যে বিকেল 5টার মধ্যে যদি আপনি এত টাকা রিচার্জ করেন আপনার মোবাইলে, তাহলে আপনাকে এত মিনিট দেওয়া হবে, স্বাভাবিক মিনিটের থেকে বেশি দেওয়া হবে। এটা হচ্ছে অফার। আর এই অফারটা দেয় নির্দিষ্ট একটা সময়, তাই না? যখন বিকাল 5টা শেষ হয়ে যাবে তখন আপনি এর অফার নিতে পারবেন না। ঠিক তেমন এই রমাদান শুরু হয়েছে, এই রমাদান যখন শেষ হয়ে যাবে, রমাদান শেষ হয়ে গেলে ঈদ উল ফিতরের দিন আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন, আপনার আর কি 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিবেন না? দিবেন না। এই জন্য এই রমাদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটার গুরুত্ব বুঝে যেন আমরা এই সুবর্ণ সুযোগটা আমরা যেন কাজে লাগাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন রোজাদার যখন সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে যখন বসে, খেয়াল করেন, সাউন্ড একটু কমাই দিন। একজন রোজাদার সারাদিন রোজা রাখার পরে, পানাহার থেকে বিরত থাকার পরে, ক্ষুধার্ত, পিপাসিত, এই অবস্থায় যখন একজন রোজাদার ইফতার সামনে নিয়ে বসে থাকে, সময় না হওয়া পর্যন্ত যখন মুখে কিছু দেয় না, পানি মুখে দেয় না, খেজুর মুখে দেয় না, পেঁয়াজু মুখে দেয় না, ছোলা মুখে দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই সময়টাতে তার ফেরেশতাদের সাথে কিছু কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, এই যে আমাদের বান্দারা সারাদিন রোজা রাখছে, এখন ইফতারি সামনে নিছে, কি সুন্দর সুন্দর খাবার, শরবত, পানি, আর অন্যান্য অনেক রকমের সুস্বাদু খাবার সামনে, কিন্তু খাচ্ছে না কেন? কে বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আপনার বান্দারা খাচ্ছে না কারণ আপনার হুকুম এখনো হয়নি। সুবহানাল্লাহ। আপনার হুকুম এখনো হয়নি, এই জন্য খাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা, এই বান্দারা আমার হুকুমের অপেক্ষায় আছে। আচ্ছা, এই বান্দারা কি আমাকে কোনোদিন দেখছে? ফেরেশতারা বলবে, না রব্বুল আলামিন, এই বান্দারা আপনাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, যেই বান্দারা আমাকে না দেখে আমার খুশির জন্য, আমার হুকুম পালন করার জন্য রোজা রাখলো, আর মাত্র 2, 4, 5 মিনিট বাকি আছে, তারপরেও আমার হুকুম না হওয়া সত্ত্বে
তারা মুখে কিছু দিচ্ছে না, তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা দরজা বানিয়েছেন, যে দরজাটার নাম হচ্ছে রাইয়ান। দরজাটার নাম কি? রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। রোজাদাররা এই দরজা দিয়ে জান্নাতে ঢোকা শেষ, এরপর এই দরজা লক করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, আর কেউ ঢুকতে পারবে না। এটা রোজাদারদের জন্য স্পেশাল করে বানানো হয়েছে। রমজান যখন শুভাগমন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য, জান্নাতীদের জন্য জান্নাতটাকে আরো সুন্দর করে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই রমাদানের গুরুত্ব, ফজিলত আমরা বুঝে এই রমাদানটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি।